দ্বিতীয় দিনের মতো নির্বাচনী জনসংযোগ চলছে লক্ষ্মীপুর ৩ আসনে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, জানাবেন যে এই আসন থেকে কোন কোন প্রার্থী লড়ছেন আর প্রচার কার্যক্রম কেমন দেখছেন, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, আপনি যেমনটি জানাচ্ছিলেন, লক্ষ্মীপুরে জাতীয় নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু জমে উঠেছে। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু বেশ জমজমাট প্রচারণায় নেমেছেন। তারা ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন এবং ভোট আদায়ে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি এখন রয়েছি লক্ষ্মীপুর যে ৩ সদর আসন সেখানে রয়েছে। এখানে প্রচারণায় রয়েছেন বিএনপির যে মনোনীত প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী এনি, তিনি কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব। এবং তার সাথে যদি আমি একটু কথা বলতে চাই যে নির্বাচনী যে প্রচারণা সেটির বিষয়ে একটু জানান, কেমন দেখছেন? ধন্যবাদ। আমি এখন লক্ষ্মীপুর সদর নির্বাচনী এলাকার বাঙ্গাখাই ইউনিয়নে আছি। এখানের এই এলাকায় বিগত আন্দোলন সংগ্রামে অনেক নির্যাতিত পরিবার, এলাকার মানুষ অনেকভাবে নির্যাতিত, গুম খুনের শিকার হয়েছে। মানুষ এই মুহূর্তে দীর্ঘদিনের প্রতীক্ষার পর একটা নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে, প্রতীক্ষা আছে, অপেক্ষা আছে। নির্বাচনী পরিবেশ যেটা রয়েছে এখন পর্যন্ত ইনশাল্লাহ ভালো। আমরা আশা করছি যে একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, স্বতঃস্ফূর্ত, এবং মানুষ অপেক্ষায় আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিভাবে এখানে বিজয়ী করে নিয়ে আসবে। সেই জন্য তারা তাদের ধারাবাহিক প্রচারণা অব্যাহত রেখেছে। রাত্র প্রায় 8টা বাজে, আমার মনে হয় রাত্র 9টা 10টাও শেষ হবে না। আমাদের মা বোনরা যেখানে যাচ্ছেন, যেখানে আছেন সেখানে যাচ্ছি, কথা বলছি। মুরব্বীরা আছেন, আমাদের সাধারণ মানুষ আছেন, কথা বলছি। তা আমরা প্রকৃতপক্ষে এমন একটা নির্বাচনের দিকে যাচ্ছি যেই নির্বাচনটার মধ্য দিয়ে এই দেশে আমাদের ভাগ্য নির্ধারণ হবে, আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গা পূরণ হবে। মানুষের দ্বারে দ্বারে একটাই বক্তব্য সবার কাছে, সবাই চান, আবদার করেন যে আমাদের দীর্ঘদিন এই এলাকা উন্নয়ন হয় নাই, রাস্তা দরকার, ব্রিজ দরকার, কালভার্ট দরকার, স্কুল কলেজ মাদ্রাসা অনেক কিছুর উন্নয়ন প্রয়োজন। সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, যেটা বিগত বছরগুলোতে আমরা করতে পারি নাই, আমাদের মান সম্মান ইজ্জত নিয়ে চলা স্বাভাবিক জীবনযাপন, সেখানে আমরা সেই প্রায়োরিটি দিচ্ছি এবং এলাকার উন্নয়নে আমরা নিজেদেরকে সজাগ রাখবো। এবং আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশে একটা নতুন সরকার গঠন করার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার জায়গাটাকে পূরণ করব ইনশাল্লাহ। শুধু এই বাঙ্গাখাই ইউনিয়ন না, লক্ষ্মীপুর সদর 3 নির্বাচনী এলাকায় প্রান্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে যেন উন্নয়নের যাত্রা আমরা অব্যাহত রাখতে পারি, উন্নয়ন দোরগোড়ায় আমরা পৌঁছে দিতে পারি। সেই প্রতিশ্রুতি হয়তো আমাকে কোনো জায়গায় ব্যক্ত করতে হচ্ছে, তবে প্রত্যাশা এত বেশি, আমি জানি না, আমি হয়তো ভয়ে আছি যে এত কাজ, এত রাস্তাঘাটের উন্নয়ন আমি শেষ পর্যন্ত করতে পারবো কিনা। তারপরও আমার আশার জায়গাটা সেখানে। তারেক রহমান, আমরা একসঙ্গে রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রাম করছি ওনার নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই পর্যায়ে এসেছি। আমার বিশ্বাস তারেক রহমানের কাছে কোনো আবদার যদি আমি করি সেটা তিনি প্রত্যাখ্যান করবেন না, উপেক্ষা করবেন না। ইনশাল্লাহ আমি আশাবাদী যে আমাদের এই লক্ষ্মীপুরে একটা সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনে আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করছি এবং করব। এবং আমরা সাংঘর্ষিক কোনো ধরনের কোনো পরিস্থিতি তৈরি হোক এটা কোনোভাবে আমরা কামনা করি না। প্রয়োজনে আমরা আলাপ আলোচনা করে নিচ্ছি এবং আমরা সবার সহযোগিতা কামনা করছি। প্রতিপক্ষ যারা রয়েছেন তারাও কিছুটা সময় আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিলেন, আমরা তাদের কাছে আশাবাদ ব্যক্ত করছি যে কোনো ব্যাপারে আমাদের সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিব এবং তারা আমাদেরকে সহযোগিতা করবেন একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে। হাবিবা, যেমনটি শুনছিলেন যে আসলে এখানকার যারাই প্রার্থী রয়েছেন তারাই আসলে এভাবে তারা প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের দ্বারা যাচ্ছেন। তবে ভোটার যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলছি, তারা বলছেন যে তারা এমন প্রার্থীকে তারা নির্বাচিত করবেন যারা যে নির্বাচনে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। হাবিবা, জি, ধন্যবাদ আপনাকে।